अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ु हफ़िज़हुल्लाहु तआला अहकामुस्सलाह बाबुन फ़ी वुजूबिस सलावातिल ख़म्स। अस्सलातु हिया आकादु अरकानिल इस्लाम बादा शहादतैन वक़द फ़रज़हल्लाहु अला नबिय्यिहि मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम ख़ातमिर रुसूल लैलतल मेराज फ़िस समा बिख़िलाफ़ि साइरि शराए फ़दल्ल ज़ालिका अला अज़मतिहा व तअक्कुदि वुजूबिहा व मकानतिहा इंदल्लाह वस्सलातु फ़िल लुग़ाति अद्दुआ क़ाल अल्लाहु तआला वसल्लि अलैहिम इन्ना सलातका सकनुन लहुम। महान आल्लाह समस्त प्रशंसा जे आल्लाह पाक रब्बुल आलमीन एक जार कोनो शरीक नहीं। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলিম সাবালক সাবালিকার উপর 5 ওয়াক্ত সালাত নামাজ ফরজ করেছেন। এই নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতে বহু ইবাদত রয়েছে। একটি এমন গুরুত্বপূর্ণ ইবাদত যাতে বহু রকমের ইবাদত রয়েছে। এই সালাতে এই নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেমন অন্তরের ইবাদত রয়েছে, বান্দা তার অন্তর দিয়ে হৃদয় দিয়ে ইবাদত করে, খুশু আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মনোযোগী হওয়া, ইবাদতে মনোনিবেশ করা, এইরকমই এতে রয়েছে বাচনিক ইবাদত যা বিভিন্ন রকমের। তাতে রয়েছে আল্লাহ পাকের জিকির, তাতে রয়েছে তেলাওয়াত, তাতে রয়েছে তাসবিহ, তাতে রয়েছে তাকবীর, তাতে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, তাতে রয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া, সালাত এবং সালাম, মুমিন বান্দাদের জন্য দোয়া, নিজের জন্য দোয়া। বাচনিক ইবাদতগুলি নামাজের ভিতরে বিভিন্ন রকমের রয়েছে। এছাড়া রয়েছে তাতে কর্মগত ইবাদত, আমলি ইবাদত। তাতে রয়েছে আল্লাহর সামনে দাঁড়ানো, কিয়াম। এই সালাতে রয়েছে আল্লাহর সামনে ঝুঁকে যাওয়া, রুকু। এই সালাতে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদায় লুটিয়ে পড়া। এতে রয়েছে বসে ইবাদত করা, বৈঠক ইত্যাদি। তো নামাজ সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতের মতো ইবাদত আর নেই বললেই চলে। এই সালাত সম্পর্কে আলোচনা শুরু হবে। সালাত নামাজ নির্ভরশীল তাহারাতের ওপর। সুতরাং প্রথমে লেখক তাহারাত পবিত্রতা সম্পর্কে এই কিতাবে আলোচনা করেছেন, এবং যে কোনো এইরকমই ফিকহের কিতাব, যেগুলি মাসলা মাসাইলের কিতাব অথবা তার আগে হাদিসের কিতাব আইম্মায়ে কেরামগণ, উলামায়ে কেরামগণ সংকলন করেছেন, সেগুলিতে এইভাবেই তরতিব দেওয়া হয়েছে। প্রথমে পবিত্রতা, কারণ পবিত্রতা যদি ঠিক না হয় তাহলে তার পরের কাজ হচ্ছে সালাত নামাজ, সেটা ঠিক হবে না। যার ফলে আগে পবিত্রতা সম্পর্কে জানা, তাহারাত, ওযু, গোসল, তায়াম্মুম, শরীরকে পাক পবিত্র রাখা, কাপড়কে পাক পবিত্র রাখা, নামাজের সালাতের স্থানকে পাক পবিত্র রাখা, হাদাস আভ্যন্তরীণ নাপাকি থেকে পাক পবিত্রতা, নাজাস নাপাক বস্তু থেকে পাক রাখা, পাক থাকা, এ সমস্ত বিষয়গুলি বিস্তারিত আলোচনার পরে এখন সালাতের আলোচনা শুরু হচ্ছে। লেখক বলছেন আহকামুস সালাত, সালাতের বিধিবিধান। আহকাম হুকমের বহুবচন, হুক একটি বিধান আর আহকাম অনেকগুলি বিধান। তো এই অধ্যায়ে নামাজ সংক্রান্ত অনেকগুলি হুকুম আহকাম রয়েছে, বিধিবিধান রয়েছে। প্রথম আলোচনা হচ্ছে বাবুন ফি ওজুবিস সালাওয়াতিল খামস। এই অধ্যায় হচ্ছে 5 ওয়াক্ত সালাত নামাজের আবশ্যকতা, অপরিহার্যতা, ফরজ হওয়া সম্পর্কে। 5 ওয়াক্ত নামাজ ফরজ। লেখক ওজু শব্দটি ব্যবহার করেছেন কারণ ওয়াজিব মানে হচ্ছে ফরজ, কিন্তু আমাদের বাংলা ভাষাভাষী অথবা ভারতের অন্যান্য ভাষাভাষী, উর্দু ভাষী, এরা ফরজ ওয়াজিবে পার্থক্য করে থাকে, কারণ তাদেরকে এই শিক্ষায় দেওয়া হয়েছে যে ফরজ আর ওয়াজিবে কিছু পার্থক্য আছে। কিন্তু সঠিক অর্থে এবং অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে, মুহাদ্দিসিনে কেরাম সকলের নিকটে
এবং সালাফে সালেহিনদের কাছে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইনদের ভাষায় ফরজ আর ওয়াজিবে কোনো পার্থক্য নেই। আপনার জন্য এই কাজটি করা ফরজ, আর একবার বললাম যে আপনার জন্য এই কাজটি করা ওয়াজিব, দুটোতে পার্থক্য আছে। মানে বাধ্যতামূলক করতেই হবে আপনাকে, তাই না? তো ফরজ আর ওয়াজিবে আসলে কোনো পার্থক্য নেই। ওয়াজাবা আর ফরাদা বা ফরেজা দুটো একই অর্থে। অনেকে অনুবাদ করতে গিয়ে আরবির অনুবাদ ওই বাংলাতে আরবির মতো করে রেখে দেয়। কোন একটি ইসলামিক বইয়ে আরবি থেকে তর্জমা করেছে একজন অনুবাদক, তো তাতে রয়েছে যে 5 ওয়াক্ত সালাত, as-salatul khams ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিম। 5 ওয়াক্ত সালাত ওয়াজিবাতুন শব্দ আছে, তর্জমা করেছে যে 5 ওয়াক্ত সালাত ওয়াজিব। একজন বাংলা ভাষী পড়ে নিয়ে আর বলছে যে এত বড় ভুল, কিতাবে এত বড় ভুল, যে বলছে যে 5 ওয়াক্ত নামাজ ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজ ওয়াজিব না ফরজ? তা আসলে যেই জাতি যেই ভাষা দিয়ে বুঝে ওই জাতিকে ওই ভাষা দিয়ে বুঝাইতে হয়। হাদ্দিসিন নাস আলা কাদরি উকুলিহিম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে মানুষ যে যেমন বুঝে, যতটা বুঝে তাকে ওইভাবে বুঝাও। তাদের জ্ঞান যতটা কবুল করে ততটা তাদেরকে বলো, আর তার অতিরিক্ত যদি বলা যায় অথচ তাদের বিবেকে ধরে না, তাহলে তুমি কি চাও যে তোমার এই কথার ভুল বলার কারণে তথ্য ঠিক কিন্তু বলার ভঙ্গিমা ভুল, অথবা যেই ওজনের কথা বলছেন এই ওজনও বহন করার মতো যোগ্যতা নেই যাদেরকে বলছেন, তাহলে কি চাও যে তারা অজ্ঞতার কারণে আল্লাহ এবং রসুলকে অস্বীকার করবে? দ্বীনের বিধান আল্লাহ এবং রসুলের কথাকে অনেক সময় অস্বীকার করে ফেলবে অজ্ঞতার কারণে, যার ফলে মানুষের জ্ঞান যতটা কবুল করে ততটাই বলতে হয়। আমাদের দেশের মানুষ 5 ওয়াক্ত নামাজ ফরজ বুঝে, ওই ফরজ ভাষা দিয়ে বুঝাইতে হবে। যদি 5 ওয়াক্ত নামাজ ওয়াজিব, কথা ভুল নয়, কিন্তু বাঙালিদের কাছে ভুল। সুতরাং ওই জাতিকে বিভ্রান্ত করে লাভ নাই যে জাতি বুঝে না। তবে ধীরে 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 ফরজ আর ওয়াজিবের পার্থক্য নেই, এই প্রাথমিক এইভাবে মানুষকে যখন বুঝিয়ে উঠাবেন তারপরে তখন বলবেন তো কাজ হবে। তো 5 ওয়াক্ত সালাত যে ফরজ এই বিষয় নিয়ে আলোচনা হবে। আর সালাতু হিয়া আকাদু আরকানিল ইসলাম বাদা শাহাদাতাইন। সালাত 5 ওয়াক্ত নামাজ, এই সালাতের তরজমা যে নামাজ, এটা ফার্সি ভাষা, ফার্সি থেকে উর্দুতে গেছে, উর্দু থেকে বাংলা হিন্দিতে গেছে। আমরা নামাজ বুঝি কিন্তু সালাত বুঝি। এটা আমাদের এমন অবস্থা যে আমাদের দিন সম্পর্কে এবং দিনের পরিভাষাগুলি সম্পর্কে জ্ঞানের এলমের শোচনীয়তার প্রমাণ করে। এইরকমই দরুদ বুঝি কিন্তু সালাত আলা নবী বুঝি না, দরুদ ও সালাম। তো কথা হচ্ছে যে ইসলামিক পরিভাষাগুলি ব্যবহার করা, যেই ভাষা আল্লাহ বলেছেন ওই ভাষা দিয়ে আল্লাহর ইবাদতটিকে, আল্লাহ এই ইবাদতটিকে, এই ইবাদতকে যেটাকে নামাজ বলছেন সেটাকে নামাজ বলেননি, কি বলেছেন? সালাত বলেছেন। তা আপনাকে সালাত বলতে অসুবিধাটা কি? হজকে হজ বলছেন, জাকাতকে জাকাতই বলছেন, কিন্তু সিয়াম সওমকে রোজা বলে দিচ্ছেন। আল্লাহ তো রোজা বলেননি, সিয়াম বলেছেন, সওম বলেছেন। ওইরকম আল্লাহ তো নামাজ বলেনি, আল্লাহ সালাত বলেছেন। যার ফলে এই ভাষাগুলিকে ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে আসা, কোরআন এবং হাদিসে যেই শব্দগুলি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, সেই শব্দগুলি ব্যবহার করাই হচ্ছে ঈমান, তাকওয়া এবং আল্লাহ এবং রসুলের কথার সাথে মহব্বত, ভালোবাসার দাবি। as-salatu hiya akadu arkanil ইসলাম। সালাত হচ্ছে ইসলামের যতগুলি রকন রয়েছে সবগুলির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা তাকিদপূর্ণ। কিসের পরে? তার আগে এর চাইতে গুরুত্বপূর্ণ কোন বিষয় আছে? বাদা শাহাদাতাইন, দুইটি বাক্যের সাক্ষ্য প্রদানের পরে। তাহলে সালাতের আগে আর একটি বিষয় আছে ইসলামের। তাহলে স্তম্ভ বা খুঁটি, রোকন কয়টি? 5টি। প্রথম হচ্ছে কালেমা তাইয়্যিবা, যাতে দুটো অংশ রয়েছে, পার্ট। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, উপাস্য নেই, আল্লাহ পাকের একত্বের সাক্ষ্য প্রদান করা। আর মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর প্রেরিত রাসূল, এটা হচ্ছে দ্বিতীয় বাক্য। এই দুটি কথার সাক্ষ্য প্রদান করা, এইভাবেই বলেন, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলেন, এক কথায় সাক্ষ্য প্রদান করা হচ্ছে শাহাদা। আর দুটি বাক্যের শাহাদা, সেই জন্য দুটি হচ্ছে শাহাদাতেন। শাহাদা একটি সাক্ষী, হ্যাঁ, বা একটি সাক্ষ্য প্রদান, আর শাহাদাতেন মানে দুটো সাক্ষী বা দুটো কথার সাক্ষী দেওয়া। তো এই কালিমা আর সাক্ষ্য প্রদান করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের খুঁটি বা রুকন বা স্তম্ভ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। শুধু সালাত বলবেন না, যে এক ওয়াক্ত পড়ে ও বলছে আমি তো খুঁটি ঠিক রেখেছি, তাই না? যে মাঝে মাঝে পড়ে ও বলছে আমার তো খুঁটি ঠিক আছে, নামাজ পড়ি তো, না, খুঁটি ঠিক রাখেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ 5 ফরজ করেছেন, 4 হইলে খুঁটি ঠিক নেই, জি, 3 হলে ঠিক নেই, কোনোদিন 5 কোনোদিন 4 না। তারা বেনামাজেরই এক শ্রেণী, হ্যাঁ, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্তরের বেনামাজি আছে, তারাও বেনামাজি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 5 ফরজ করেছেন, 4 এইভাবে কবুল হবে না, আর 4 দিয়ে নাজাত পাওয়া যাবে না, 3 দিয়ে নাজাত পাওয়া যাবে না। আপনার খেয়াল খুশি ইবাদত করতে হবে, আল্লাহ যেভাবে ফরজ করেছে ওইভাবে আদায় করতে হবে। জি, ওয়াকাদ ফারাদাহাল্লাহু আলা নবিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি শেষ রাসূল, খাতামুর রাসূল, তারপরে আর কোন রাসূল নবী আসবেন না। কখন এটা ফরজ করেছেন? মেরাজের রাতে। কোথায় ফরজ করেছেন? ফিস সামায়, আকাশে। সালাত 5 ওয়াক্ত নামাজ এমন একটি ইবাদত আল্লাহ পাকের, যেটা জমিনে ফরজ হয়নি। কোথায় ফরজ হয়েছে? আকাশে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়ে সেখানে তাকে সম্বোধন করে ফরজ করা হয়েছে। ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইকা ওয়া আলা উম্মাতিকা 50 সালাহ, তোমার ওপর এবং তোমার উম্মতের ওপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হইল। কমাতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জাযায়ে খায়ের দান করেন মুসা আলাইহিস সালাতু সালামের উপর, যে তিনি বারবার করে ফিরিয়েছিলেন, কত যে তিনি আমাদের মায়া করেছেন। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করেন, না হলে তার দরকারি কি ছিল? আরে যে নামাজ পড়ে সে বুঝুক, আর যে নামাজ ছাড়বে সে বুঝুক, আমার তাতে কি, এটা বললেই তো হইতো। কিন্তু তিনি বারবার করে ফিরাচ্ছেন, ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু তাখফিফ ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যান, আপনি ফিরে যান আল্লাহর কাছে, আপনার রবের কাছে, এবং একটু হালকা করে চান, যে একটু আল্লাহ তুমি হালকা করে দাও, কারণ তোমার উম্মত বা আপনার উম্মত লা তুতিকু যালিকা, এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না। দেখেন 5 ওয়াক্তের দশা কি করেছে। জি, 5 ওয়াক্ত নামাজ শতকরা 95 জন পড়ে না। জি, এটা একটু কম করে বললাম, নাহলে 97-98 জন পড়ে না। আকাশে ফরজ করা হয়েছে, এর থেকে গুরুত্ব বোঝা যায় যে আল্লাহ পাক এই নামাজ কোথায় ফরজ করেছেন? আসমানের ফরজ করেছেন। বেখেলাফে সাইরি শারাই, এর বিপরীত হচ্ছে অন্যান্য শরীয়তের বিধিবিধান। সমস্ত বিধিবিধান, হালাল হারাম জায়েজ না জায়েজ, সমস্ত হুকুম আহকাম জমিনে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী, সেটা কোরআনের আকারে হোক অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আকারে হোক, কিন্তু জমিনে হুকুমগুলি এসেছে। সালাত ও যাকাত কোথায় ফরজ হয়েছে? জমিনে ফরজ হয়েছে। হজ কোথায় ফরজ হয়েছে? সিয়াম সব জমিনে ফরজ হয়েছে। হেজাব পর্দা জমিনে ফরজ হচ্ছে। সুদ কোথায় হারাম করা হয়েছে? জমিনে হারাম করা হয়েছে, তাই না? খুন করা কোথায় হারাম করা হয়েছে? জমিনে সব হারাম করা হয়েছে। জেনা করা কোথায় হারাম করা হয়েছে? মদ কোথায় হারাম? সব জমিনে। সমস্ত আদেশ হোক অথবা নিষেধ হোক, সবগুলি জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম নাজিল করেছেন ফেরেশতার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। পক্ষান্তরে 5 ওয়াক্ত সালাত ফরজ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজে নিয়ে গেছেন। ফাদাল্লা যালিকা আলা আজমাতিহা, এটা প্রমাণ করে এই যে আকাশে আল্লাহ ফরজ করেছেন, মেরাজের রাতে ফরজ করেছেন, এটা প্রমাণ করে যে নামাজ কত মহত্বপূর্ণ, সালাতের আজমত মহত্ব, ওয়া তাআক্কুদ ওজুবিহা, এবং এর ফরজ হওয়াটা কত শক্ত, কত অকাট্য ফরজ। ও মাকানাতু ইনদাল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নামাজের সালাতের কত মর্যাদা রয়েছে, গুরুত্ব রয়েছে, যে তিনি আসমানে ফরজ করেছেন।
এখন সালাতের শাব্দিক অর্থ এবং তার সংজ্ঞা বর্ণনা করছেন। সালাতের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া। সালাত মানে হচ্ছে দোয়া। জি, কোরআনে কারীমের সূরা তওবার আয়াত নম্বর 103 মহান আল্লাহ ইরশাদ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তোমার উম্মতের মুসলিমদের ধন সম্পদ থেকে যাকাত নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম হচ্ছে যারা মুসলিম শাসক হবেন তাদের উপর ফরজ যে দেশবাসীর কাছ থেকে তাদের ধন সম্পদে যাকাত আদায় করা দাক এবং খোঁজ খবর কে যাকাত দিচ্ছে না। তো তাহেরহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এই যাকাতের মাধ্যমে তাদেরকে পাক পবিত্র করবে, তাদের আত্মা পরিশুদ্ধি করবে, তাদের ধন সম্পদ পাক পবিত্র হবে হারাম থেকে। ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদেরকে তুমি দোয়া দাও। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করো? দোয়া দাও। সাল্লি আলাইহিম মানে উদউ লাহুম, তাদের জন্য দোয়া করো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত নাযিল হওয়ার পরে কোন সাহাবী যাকাত নিয়ে আসতেন যে ইয়া রাসূলুল্লাহ এই আমার যাকাত ফরজ হয়েছে, যাকাতটা আপনি নেন। বন্টন কে করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকাত দেনেওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যাকাত জমা করে দিবে, আর তারপরে বন্টন হবে কার কাছ থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এইরকমই তার ইন্তেকালের পরে প্রথম খলিফা আবু বকরের কাছে জমা করবে, দ্বিতীয় খলিফা ওমরের কাছে, তৃতীয় খলিফা ওসমানের কাছে, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তাদের কাছে। এইভাবে, এবং তারা আমানতের সাথে সেটা যারা হকদার তাদের কাছে পৌঁছে দেবেন। এইভাবে যদি পরিকল্পিতভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাকাত কালেকশন হয় আর তারপরে যারা হকদার তাদের কাছে পৌঁছানো হয়, তাহলে অল্প কিছুদিনের মধ্যে দেশের অভাব দূর হয়ে যাবে, গরিব থাকবে না। আর তাই হয়েছিল ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি জামানায় 95-97 হিজরির দিকে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মাত্র 85-87 বছর পরে, 100 বছর পুরা হয়নি। মানুষ যাকাত নিয়ে গরিব খুঁজে বেড়াইতো, ফকির খুঁজে বেড়াইতো, যাকাত কেউ নিতে চাইতো না, বলছে না নেব না, আমার কাছে আছে, আমি যাকাত নিতে পারবো না। যাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। আর এখন যাকাত বের করে এত ধন সম্পদ, এত ধনী মুসলিমদের মধ্যে যাকাত দিয়ে গরিবই দূর হয় না, দারিদ্র মোচন হয় না। কারণ এক তো যাকাত ঠিকভাবে যতটা আল্লাহ ফরজ করেছে আদায় করা হয় না, অল্প কিছু লোকই যাকাত দিচ্ছে। তারপরে যাকাতটা ঠিকভাবে বন্টন হওয়া উচিত সেটাও হয় না, কোনোটাই হয় না, যার ফলে গরিবই থেকে যাচ্ছে, অভাব থেকেই যাচ্ছে, আর যাকাত দিয়ে আর্থিক সমস্যার কোনো সমাধান হয় না। পক্ষান্তরে সরকার যদি আল্লাহ ভীরু হয় এবং আমানতের সাথে তিনি আদায় করেন এবং জনগণ আমানতের সাথে আদায় করে দেয়, আর তারপরে সেটা যদি আমানতের সাথে বন্টন হয়ে যায়, তাহলে দেশে লিস্ট করা হবে যে কোন গ্রামে, কোন এলাকায়, কোন ডিস্ট্রিক্টে কত গরিব আছে, আর তাদের ওই 2-4 পয়সা করে না দিয়ে এক একজনকে এক একটা করে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য বা কিছু একটা গাড়ি, ধরেন একটা অটো রিক্সা দিয়ে দিল, এইরকম মেলা কিছু আছে যেগুলি করে দিয়ে দিল, ওতে রুজি রোজগার হচ্ছে, ওর যাকাত নেওয়ার দরকার কি? এটা হচ্ছে যাকাতের উদ্দেশ্য। যাকাতের উদ্দেশ্য ফকির বাড়ানো নয়। হ্যাঁ, যে শাড়ি কিনে নিয়ে চলে আসবেন আর লুঙ্গি কিনে নিয়ে চলে আসবেন, এমন একেবারে নিম্নমানের শাড়ি আর লুঙ্গি শুধু দেখাবার জন্য যে যাকাত দিচ্ছে, আর গোটা এলাকার যত গরিব আছে শাড়িগুলো নিয়ে আসে আর লুঙ্গিগুলো নিয়ে এসে ব্যবহার করা যায় না, পরাও যায় না, সেগুলি নিয়ে গিয়ে কি হয়, সেগুলি নেকড়ার কাজে লাগে, কেনার কাজে লাগে। আর যে যাকাত দিল তার রিয়াকারী, লোক দেখানো যাকাত হইল। এই হচ্ছে যাকাতের অবস্থা বর্তমান। ওয়াসাল্লি আলাইহি কথা বলছিলাম, দোয়া দিতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকাত যারা নিয়ে আসতো তাদেরকে দোয়া দিতেন এই আয়াতের উপর আমল করে। আল্লাহ কোরআন নাযিল করেছেন কিসের জন্য? তেলাওয়াত করার জন্য না, 10 নেকি করে পাওয়ার জন্য। এই তো আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা, কোরআন শুধু মসজিদে রাখা থাকবে, বাড়িতে রাখা থাকবে, আর সকাল বিকেল একটু মাঝে মাঝে তেলাওয়াত, মানে রমজান একটা খতম, আর 1 হরফে 10 নেকি, ব্যাস। না, এই জন্য আল্লাহ কোরআন নাযিল করেননি। কোরআন নাযিল করেছেন আমল করার জন্য। নিজে আমল করবেন, অন্যরাকে আমল করতে উৎসাহিত করবেন, দাওয়াত দেবেন, হ্যাঁ, নিজে আলোকিত হবেন, অন্যদেরকে আলোকিত করবেন। কোরআনের প্রত্যেকটি কথার উপরে আমল করতে হবে। ওয়াসাল্লি আলাইহিম, তাদের আল্লাহ বলছেন এই কথার উপর আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাকাত যখন আসতো নিয়ে লোকেরা, বলতে আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান, আল্লাহ অমুক এবং অমুকের বংশধরের উপর, হ্যাঁ, পরিবার পরিজনের উপর কি করো, তুমি রহমত করো। এই দোয়া দিতেন। সাল্লি আলাইহি মানে উদু লাহু, তাদের জন্য দোয়া করো।
শরীয়তের ভাষায় সালাত নামাজ কাকে বলে? ওমান হাফিজ শরিয়া, শরীয়তের ভাষা মানে সংজ্ঞা নামাজ সালাত কাকে বলে? বলছে আকওয়ালুন ওয়া আফআলুন, কতিপয় কথা এবং কাজের নাম। সালাতের মধ্যে কি রয়েছে? বেশ কিছু কথা আছে, হ্যাঁ, বাচনিক ইবাদত। আর কি রয়েছে? আফআলুন, কিছু আমল আছে, কর্ম আছে। মাখসুসা, যেগুলি বিশেষ, আপনার খেয়াল খুশি না, বিশেষ বিশেষ যেভাবে বলে দেওয়া হয়েছে, যখন যেটা বলা হয়েছে, যেটা আগে বলা হয়েছে সেটা আগে, যেটা পরে বলা হয়েছে সেটা পরে, শুরুও বলে দেওয়া হয়েছে, শেষও বলে দেওয়া হয়েছে, তাই না? আগে দাঁড়াবেন না, আগে রুকু না, আগে সেজদা না, আগে বৈঠক, সব বলা হয়েছে, তাই না? জি হ্যাঁ, আপনি এর উল্টো পাল্টা করতে পারবেন না। যেইভাবে বলা হয়েছে, যখন যেটা বলতে বলা হয়েছে ওইটা বলতে হবে, যখন যেটা করতে বলা হয়েছে ওইটা করতে হবে। বলছেন যে কতিপয় বিশেষ কথা এবং কাজের নাম মুফতাতাহুন বিত্তাকবীর, যেটা শুরু হয় কি দিয়ে? তাকবীর দিয়ে, আল্লাহু আকবার দিয়ে। তাহলে নামাজ কি দিয়ে শুরু হয়? আল্লাহু আকবার দিয়ে শুরু হয়, নাওয়াইতো দিয়ে শুরু হয় না, জায় নামাজের দোয়া দিয়ে শুরু হয় না, ইক্তাদায়ে বিহাযাল ইমাম দিয়ে শুরু হয় না, আনা ইমামুল লিমান হাজারা ওয়া মান লাম ইয়াহজুর দিয়ে ইমামের নামাজ শুরু হয় না। কি দিয়ে শুরু হয়? তাকবীর দিয়ে শুরু হয়, আল্লাহু আকবার, এই দিয়ে নামাজ শুরু। আল্লাহু আকবার বলার পিছনে কিছু বলে তারপরে নামাজ শুরু করছেন, সবগুলি বিদআত করছেন। এটি ইসলামের নামাজও না, এটি আল্লাহ এই নামাজ দেননি এবং রাসূলুল্লাহ জীবনে এইরকম নামাজ পড়েননি। নামাজ শুরু হয়ে যাচ্ছে, ওইদিকেও পড়তেই আছে, কিছু পড়তে আছে, বিদআত করতে আছে, কয়েক বিদআত করার পরে তারপরে তখন আল্লাহু আকবার বলবে। এই নামাজ তো আল্লাহ নাজিল করেননি। শুরু হবে তাকবীর দিয়ে, মুখতাতামাতুন বিতাসলিম, এবং সম্পন্ন হবে, খতম হবে, শেষ হবে কি দিয়ে? সালাম দিয়ে। শেষ হবে সালাম দিয়ে, বলা শেষ হবে মোনাজাত দিয়ে, মোনাজাত দিয়ে শেষ হবে না, সালাম দিয়ে শেষ হবে। এই এতটুকু হচ্ছে সংজ্ঞা। এমন কিছু কথা কাজের নাম, এমন কিছু বিশেষ কথা কাজের নাম যেটা শুরু হয় তাকবীর দিয়ে আর শেষ হয় সালাম দিয়ে। তার সাথে সাথে অন্তরের ইবাদত রয়েছে, যাতে করে খুশুটা চলে আসে। কারণ আপনার এটা বাহ্যিক সালাতের সংজ্ঞা হয়েছে, ফিকার ভাষায় হয়েছে, কিন্তু আরেকটা যেটা এর চেয়ে গুরুত্বপূর্ণ, যেটা সালাতের নামাজের রূহ, আত্মা। যেমন আমাদের শরীরে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে আমাদের বডি, হ্যাঁ, মাথা থেকে পা পর্যন্ত অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে, ওর মাঝে কিছু হাড্ডি আছে, হাড় আছে, কিছু গোশত আছে, কিছু শিরা উপশিরা আছে, কিছু রক্ত আছে ইত্যাদি, তাই না? এটার নাম দেহ, বডি। আর একটা জিনিস আছে, ওটা বল না, ওটার নাম হচ্ছে রূহ, আত্মা। কিসের দাম বেশি? বডির দাম বেশি, তাই না? বডিতে তো মেলা কিছু, রূহ একটা। রূহকে ভাগ করতে পারে, রূহের মধ্যে এই আছে, ওই আছে, ওই আছে, এতগুলো জিনিস আছে, বলতে পারবেন? রূহ একটা, ওই একা। আর বডি, হ্যাঁ, 360টা জোড় আছে। সুবহানাল্লাহ, এতে কত কি যে আছে, হ্যাঁ, কত কি যে আছে মাথা থেকে পা পর্যন্ত। তারপরে মূল্য সাধারণ মানুষও বুঝতে পারছেন যে কিসের মূল্য বেশি? রূহের মূল্য বেশি। এখন নামাজে এটা বুঝতে হবে। নামাজে একটা হচ্ছে বাহ্যিক ইবাদত, হ্যাঁ, কিছু কথা বলছেন, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সানা, তাকবীর, হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সূরা ফাতিহা, তিলাওয়াত, হ্যাঁ, ইত্যাদি, আত্তাহিয়াত, দুরুদ, হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এগুলোই না বাচনিক ইবাদত। আর কিছু কর্মগত ইবাদত, দাঁড়াইলেন, ঝুঁকলেন, রুকু করলেন, সিজদা করলেন, বৈঠক করলেন, সালাম ফিরলেন, তাই না? এগুলি হচ্ছে কর্মগত ইবাদত। এতগুলি ইবাদত একদিকে রাখেন, আর একটি ইবাদত মাত্র, সেটা হচ্ছে খুশু। খুশু কোনটা বেশি মজবুত? হ্যাঁ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, তো খুশুবিহীন, বিনয়ী হয়ে এবং একাগ্রতার সাথে ইবাদত করা, মনোযোগী হয়ে ইবাদত করা, এমন ভাবে ইবাদতে, আল্লাহর ইবাদতে ডুবে যাওয়া যে যেন আল্লাহকে আপনি দেখতে পাচ্ছেন। কমপক্ষে এতটুকু যে আল্লাহ আপনাকে সবসময় দেখছেন, আর আল্লাহর সামনে এখন হাজির হয়েছেন আপনি। দুনিয়ার সমস্ত রকমের সম্পর্ক থেকে একেবারে ছিন্ন হয়ে, সম্পর্ক ছেদ করে এক আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা, এর নাম হচ্ছে নামাজ। এমন অবস্থায় নামাজ পড়তে আসলেন, ওইদিকে হ্যাঁ
স্ত্রী কে ছেড়ে এসছেন, ওর কথা মনে পড়ছে। আবার ছেলে মেয়েগুলিকে ঢুকেছিলেন বাড়িতে, আদর করছিলেন, ওদের কথা মনে পড়ছে যে কখন তাড়াতাড়ি যাব, আবার ওদেরকে আদর করব। আবার ওইদিকে পয়সার হিসাব নিকাশ করছিলেন, ওইগুলো মগজে ঢুকে আছে। দুনিয়া ঢুকে আছে, ব্যবসা বাণিজ্য যে যা কাজ করেন সব ঢুকে আছে মগজে, অলবে। আর তারপরে আপনার বডিটা শুধু নামাজ পড়ছে, দাঁড়াচ্ছে, রুকু করছে, সেজদা করছে, বৈঠক করলো, নামাজ পড়লো। অধিকাংশ মুসলিমদের নামাজ হচ্ছে এরকম, আত্মাবিহীন নামাজ। খুশুবিহীন নামাজ হচ্ছে আত্মাবিহীন দেহ। আত্মাবিহীন দেহের নাম হচ্ছে জীবিত নাকি মৃত। মৃতকে তাড়াতাড়ি দাফন করা, তাই না? একে রাখা যাবে, যতই প্রিয় ব্যক্তি হোক না কেন, যতই প্রিয় ব্যক্তি হোক কেন, তাড়াতাড়ি দাফন করো, একে আর রাখা চলবে না, না হলে গন্ধ ছড়িয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে লোকজন। ঠিক তেমনি আপনার নামাজ যদি খুশুবিহীন হয়, তো এই নামাজ হচ্ছে মৃত নামাজ, মাইয়েত, কোনো মূল্য নেই। বডির নামাজ পড়া, অধিকাংশ লোকের বডির নামাজ পড়া, শুধু বডি আছে নামাজের। জি, আল্লাহ পাক যেন খুশু পয়দা করার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের শুরুতে বলেছেন, কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সব মুমিনরা সফল কাম হবে, ওদের জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে। তারপরে কয়েকটি আয়াত পরে বলছেন, কয়েকটি গুণ বয়ান করার পরে, যারা তাদের নামাজে সালাতে খাশিউন, বিনয়ী, একগ্র, তার সাথে তারা সালাত আদায় করে খুশুর সাথে, তাদের অন্তরের ইবাদত সুন্দর আছে। এটা হচ্ছে আসল কোয়ালিটির নামাজ। এভাবে নামাজ পড়ার চেষ্টা করবেন, দুনিয়ার সমস্ত সম্পর্ক থেকে ছিন্ন হয়ে যাতে করে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে পারেন। এই হিকমতের কারণেই আজানের পরে বেশ কিছুক্ষণ আপনাকে সময় দেওয়া হচ্ছে, যাতে করে তাড়াতাড়ি মসজিদে এসে সুন্নতগুলি পড়ে বা তাহিয়াতুল মসজিদ পড়ে ধীরে 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 দুনিয়ার সাথে সম্পর্ক ছিল সম্পর্ক পুরোপুরি ছেদ করে তারপরে ফরজ নামাজে ঢুকেন। আর দৌড়তে দৌড়তে আসলেন, ছুটে দেখছেন নামাজ শুরু হয়ে গেছে, এইদিকে হাফসাচ্ছেন, তারপরে এসে কোন রকম নামাজে লাগলেন, আর তারপরে আবার তাড়াতাড়ি সালাম ফিরে কোন দিকে যাব এই চিন্তায় ঢুকে আছে, তো কি করে খুশু হবে, কি করে খুশু হবে? জি, আল্লাহ পাক যেন নামাজে খুশু পয়দা করা তৌফিক দান করেন। সুম্মিয়াত বিযালিকা, এই সালাতকে সালাত কেন বলা হয়? সালাতে বেশ, সালাতের সংজ্ঞা হয়ে গেল, তো সালাতকে সালাত কেন বলা হয়? কারণ সালাতে বেশ কিছু ইবাদত রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে দোয়া। গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে দোয়া। সালাতের মধ্যে মেলা কিছু আছে, কিন্তু গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে দোয়া। কারণ দোয়া শব্দটি অনেকগুলি ইবাদতকে আবার শামিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বললাম খুশু, আর তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে দোয়া, কারণ অনেকগুলি ইবাদতকে দোয়া শব্দটি শামিল। চালিয়ে খুব ভালো লাগছে। বলছেন যে সালাতকে সালাত, নামাজকে সালাত কেন বললে? ইস্তেমালে আলা দুয়া, কারণ এই নামাজে দুয়া শামিল রয়েছে। ফাল মুসাল্লি লা ইয়ানফাকু আন দুআ ইবাদা আও সানাইন আও তালাবিন, কারণ মুসাল্লি একজন নামাজি মানুষ নামাজের অবস্থায় দোয়াই থাকে, দোয়াই থাকে। সেই দোয়া, দোয়া কয় রকমের? ইবাদতগত দোয়া। অধিকাংশ উলামারা ভাগ করেছেন দোয়াকে দুই ভাগে, দোয়া ইবাদা এবং দোয়ায়ে মাসআলা। মাসআলা মানে তলব। এখানে আর একটা বলছেন সানা। সানা ওটাও হচ্ছে ইবাদত, কিন্তু বলা যেতে পারে সানা মানে গুণগানমূলক দোয়া। তাহলে একরকম দোয়া হচ্ছে ইবাদতগত দোয়া, আল্লাহ পাকের ইবাদত করছেন মানে আল্লাহকে ডাকছেন আপনি। জি, আর গুণগানমূলক দোয়া, আল্লাহ পাকের আপনার কাছে কিছু চাইছেন না, কিন্তু আল্লাহ পাকের গুণগান পেশ করছেন, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু। এখানে পর্যন্ত 3.5 আয়াত, 7 আয়াতের মধ্যে 3.5 আয়াতে কিছু চাইলেন না, কিন্তু দোয়া, আল্লাহ পাকের গুণগান, আল্লাহ পাকের ইবাদত। প্রথম হামদ, প্রশংসা, তারপরে তাকে রব্বুল আলামিন বললেন, বিশ্বজাহানের তুমি পালন কর্তা, মালিক, বিচার দিবসের একক মালিক তুমি। তারপরে রহমান বললেন, রহিম বললেন, আর কি বললেন? ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। আপনি স্বীকার করছেন আপনি যে তোমার ছাড়া কারো ইবাদত করি না।
এই সবগুলি হচ্ছে দোয়ায়ে ইবাদা। আর তারপরে 3.5 আয়াতে ওয়া ইয়াকা নাস্তাইন অর্ধেক আয়াত, তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হচ্ছে দোয়ায়ে মাসআলা বা তলব, এটা তলব করছেন যে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি সাহায্য করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ আমাদেরকে দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে পুরস্কৃত করেছো তাদের পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর তোমার গজব হয়েছে এবং যারা পথভ্রষ্ট গোমরাহ তাদের পথে নিয়ে যেও না। ইহুদি খ্রিস্টানদের পথে চালাইও না, তাদের উপর গজব হয়েছে এবং তারা গোমরাহ পথভ্রষ্ট। তো বলছেন যে মুসল্লি নামাজের অবস্থায় সব সময় দোয়াই থাকে, হয় দোয়া ইবাদতগত দোয়া, আও সানা অথবা গুণগানগত দোয়া, আও তালাব অথবা যাচ্ছাগত দোয়া, তলব, আল্লাহর কাছে তলব করছেন। ফালিযালিকা সুমিয়াত সালাতান, এই জন্য নামাজকে সালাত বলা হয়। সালাতের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া, আর নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দোয়া করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করছেন। হ্যাঁ, আত্তাহিয়াতু লিল্লাহি, তাতে দোয়া করছেন। সালাম, আসসালামু আলাইকা, নবীর জন্য সালাম মানে শান্তি চাইলেন আপনি। তারপরে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, হ্যাঁ, আসসালামু আলাইনা ওয়া আলাইনা, নিজের জন্য, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যে কোনো বান্দার জন্য, ফেরেশতার জন্য, মুমিন জিনের জন্য, মুমিন মানুষের জন্য দোয়া করলেন আপনি। দোয়া মাসুরা, সব দোয়া। এরকমই সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এগুলি হচ্ছে গুণগানগত দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সানা, জি, আল্লাহ পাকের প্রশংসা করছেন, মহত্ব বয়ান করছেন। ওয়াকাদ ফরিজাত লাইলাতুল ইসরা, আর নৈশ ভ্রমণের রাত। ইসরা মানে হচ্ছে রাতের ভ্রমণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে যে নিয়ে যাওয়া হয়েছিল এটাকে ইসরা বলা হয়। সুবহানাল্লাযী আসরা, রাতের ভ্রমণের। মেরাজের রাতে ফরজ করা হয়েছিল কাবলাল হিজরাতে খামসা সালাওয়াতিন, হিজরতের আগে, মক্কা থাকাকালীন, যখন আজান দেওয়া সম্ভব না কাফেরদের মাঝে, যখন জামাত করা সম্ভব নয়, কাফেররা জামাত করতে দিবে না, তারপর নামাজ ফরজ হচ্ছে। এটা আর একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা অনেক সময় খেয়াল করেননি, যে মক্কা হচ্ছে কাফেরদের দখলে, এমন সময় নামাজ ফরজ হচ্ছে যে সময় আজান দিতে পারা যাবে, দিতে দেবে? মক্কা কাফেররা দিতে দেবে না, কারণ তাদের দখলে। তা 360 মূর্তির পূজা করছে, ওখানে আজান দিতে দেবে? আপনাকে মন্দিরে আজান দিতে দেবে? তো ঠিক ওই রকম মন্দিরের অবস্থা ছিল, সেই সময় নামাজ ফরজ হচ্ছে। তারপরে জামাত করতে দেবে, জামাত করে নামাজ পড়তে দেবে, তারপরে নামাজ ফরজ হচ্ছে। চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে খামসা সালাত, 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। ফিল ইয়াউমি ওয়াল দিন, রাতে, এই 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়ে। বেদুখুল আওকাতিহা, যখন নামাজের ওয়াক্ত প্রবেশ করবে, তার আগে পড়লে চলবে না, আর পরে পড়লে চলবে না। যখন নামাজের ওয়াক্ত শুরু হয়েছে তখন আপনি নামাজ পড়তে পারবেন। আলা কুল্লি মুসলিমিন মুকাল্লাফ, কার উপর ফরজ? প্রত্যেক এমন মুসলিমের ওপর যার ওপর শরীয়তের দায়িত্ব অর্পিত হয়েছে। অর্থাৎ মুসলিম হইতে হবে, তার সাথে সাথে আকেল হইতে হবে, জ্ঞান বিশিষ্ট হইতে হবে, পাগল যেন না হয়, বালেগ সাবালক হইতে হবে, তাহলে ফরজ হবে। কালা, তার মহান আল্লাহ ইরশাদ করে, ইন্নাস সালাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ প্রত্যেক মুমিনের উপর, মুমিনদের উপর ফরজ করা হয়েছে। কিতাবান মানে মাকতুবান, মাফরুজান, ফরজ করা হয়েছে। মাওকুতা, ওয়াক্ত মোতাবেক, সময় মতো, তার সময় নির্ধারিত রয়েছে। এই জন্য যেই দিন মেরাজ হয়েছিল রাতে, তার পরের দিনেই জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন মক্কায় এবং 2 দিন অবস্থান করেছিলেন। 10 ওয়াক্ত নামাজ পড়িয়েছিলেন। প্রথম 5 ওয়াক্ত প্রথম দিনের আউয়াল ওয়াক্তে পড়িয়েছিলেন, আর দ্বিতীয় দিনের 5 ওয়াক্ত নামাজ শেষ ওয়াক্তে পড়িয়েছিলেন। আর তারপরে বলছে মুয়াত্তা মালিকে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন জিবরাইল আলাইহিস সালাম যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ওয়াক্ত মা বাইনা হাযাইনি, এই যে নামাজের ওয়াক্ত, এই যে দুটো টাইমে পড়াইলাম 2 দিন, এর মাঝে আউয়াল ওয়াক্ত, মাঝামাঝি ওয়াক্ত, শেষ ওয়াক্ত, এর মাঝে। জোহরের একটা প্রথম ওয়াক্ত আছে, একটা শেষ ওয়াক্ত আছে। আসরের প্রথম ওয়াক্ত আছে, শেষ ওয়াক্ত আছে। মাগরিবের প্রথম ওয়াক্ত আছে, শেষ ওয়াক্ত আছে। এশার প্রথম ওয়াক্ত আছে, শেষ ওয়াক্ত আছে। ঠিক ফজরের আউয়াল ওয়াক্ত আছে, তার আগে নামাজ হবে না, আর শেষ ওয়াক্ত আছে, তারপর ইচ্ছা করে যদি আপনি অবহেলা করে যে পড়বো করে, তাহলে নামাজ হবে না। শরীয়তি যদি কোনো কারণ, শরীয়তি কারণ ভুলে যাওয়া অথবা অনিচ্ছাকৃত ঘুমিয়ে যাওয়া। এছাড়া গাড়িতে ছিলাম, বিমানে ছিলাম, অথবা আমি ব্যস্ত ছিলাম, কাজে ছিলাম, এসব চলবে না। ওই রকম ক্ষেত্রে কাজা ইসলামে নেই, যেই কাজাগুলি আমাদের দেশের অধিকাংশ লোকেরা করে থাকে।
মাওকুতা কিতাবান মানে মাফরুজা, ফরজ করা হয়েছে ফিল আওকাত আল্লাতী বায়্যানাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন নির্দিষ্ট সময়গুলিতে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন, বিকৌলি, তার বচন দ্বারা, কথার দ্বারা, ও বিফিলিহি, এবং তার কর্ম দ্বারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে দেখিয়ে দিয়েছেন যে এই সময়গুলিতে আমি নামাজ পড়ছি, ওই সময় তোমরা নামাজ পড়ো। আল্লাহ পাক নামাজ সম্পর্কে বহু আয়াত কোরআনে কারিমে রয়েছে, তার মধ্যে আর দু একটি আয়াত শুনেন। আরো আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাইয়ানার আয়াত নম্বর 5-এ, আর আগের আয়াতটি যেটা নামাজের ওয়াক্ত সম্পর্কে একটি আয়াত কোরআনে কারিমে রয়েছে যে নামাজের ওয়াক্তেই নামাজ পড়তে হবে, ওয়াক্তের বাইরে নামাজ হবে না। এটি হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর 103। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাইয়ানা, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ, তাদেরকে একমাত্র আদেশ দেওয়া হয়েছে, অর্থাৎ মুসলিমকে একমাত্র আদেশ দেওয়া হয়েছে, প্রত্যেক মানুষকে দেওয়া হয়েছে, কিন্তু যারা কাফের অস্বীকার করেছে তারা নামাজ পড়ে লাভ নেই। এখানে সম্বোধন সমস্ত মানুষ, ওমা উমিরু, সমস্ত মানুষকে একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে কি, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, যে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, মুখলিসিন লাহুদ্দিন, তার জন্য তাদের আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে, একমাত্র আল্লাহর অনুগত হয়ে, হনাফা, এবং একগ্রতার সাথে, আল্লাহ অভিমুখী হয়ে, হানিফের বহু বচন, ওয়া ইউকিমুস সালাত, এবং তাদেরকে আদেশ করা হয়েছে যে তারা সালাত কায়েম করে নামাজ পড়বে। তো নামাজ পড়া হচ্ছে আল্লাহ পাকের আদেশ, জি, এই আদেশই আল্লাহর পক্ষ থেকে রয়েছে। মহান আল্লাহ আরো বলে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 31 দেখেন, এতে আল্লাহ বলছেন, কুল, হে নবী বলে দাও, লি ইবাদি, আমার বান্দাদেরকে, আল্লাহ বলছেন যে আমার বান্দাদেরকে তুমি জানিয়ে দাও, আল্লাযীনা আমানু, ওই বান্দাদেরকে যারা মুমিন মুসলিম হয়েছে, মুসলিমদেরকে আল্লাহ জানিয়ে দিতে বলছেন, ইউকিমুস সালাহ, যেন তারা নামাজ কায়েম করে, সালাত প্রতিষ্ঠা করে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহান বুখারী মুসলিমের হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে 5টি বস্তুর উপর। শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর এই কথা সাক্ষ্য প্রদান করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হচ্ছে প্রথম ইসলামের খুঁটি। তারপরে ওয়া ইকামাতুস সালাহ বা ইকামুস সালাহ, আর সালাত কায়েম করা, প্রতিষ্ঠা করা, যেভাবে আল্লাহ পাক কায়েম করতে বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছেন, 5 ওয়াক্ত সালাত টাইম মতো, এবং পুরুষদের জন্য মসজিদে এসে, জি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বিভিন্ন দিক রয়েছে নামাজ কায়েম করার। নামাজ কায়েম করার পদ্ধতি বা নামাজ কায়েম কেমন করে হবে, এই বিষয়ে একটা আমার বিস্তারিত আলোচনা আছে, শুনে নিতে পারবেন। তারপরে লেখক 3টি মাসআলা উল্লেখ করেছেন, গুরুত্বপূর্ণ মাসাইলগুলি রয়েছে। প্রথম মাসআলা হচ্ছে, ইয়ালজামু ওয়ালিয়াস সাগীরে আন ইয়ামুরাহু বিস-সালাতি ইযা বালাগা 7 সিনিন, যার অভিভাবক ছেলে মেয়েদের, তাদের ওপর ফরজ হচ্ছে, ইয়ালজামু, আবশ্যক, যে নিজের ছেলে মেয়েদেরকে নির্দেশ দেবে সালাতের জন্য, নামাজের জন্য, যখন 7 বছর বয়স হবে। এটা উচিত, এটা কোনো সুন্নত মুস্তাহাব না। 7 বছর হইতেই ছেলেকে কি বলেন, চলো নামাজ পড়তে যাই, চলো নামাজ পড়তে যাই, সাথে করে নিয়ে যাবেন আপনি। জি হ্যাঁ, মেয়ে হইলে আপনার স্ত্রীকে বলবেন যে সাথে করে নামাজ পড়ো, অথচ ফরজ হয়নি। 7 বছর বয়সে ফরজ হয় না, ছেলেরও ফরজ হয় না, মেয়েরও ফরজ হয় না, কিন্তু আপনাকে কি করতে হবে, হুকুম করতে হবে। ওয়াইন কানাত লা তাজিব, যদিও তখন ফরজ হয় নাই 7 বছর বয়সে, ওয়ালাকিন লিয়াহতাম্মা বিহা, কেন তাহলে 7 বছর হুকুম করবেন ছেলে মেয়েকে, যাতে করে এই নামাজের গুরুত্ব আপনি দেন আপনার ছেলে মেয়েদের, এবং ছেলে মেয়েও নামাজের গুরুত্ব দিতে লাগে। 7 বছর থেকে যদি অভ্যাস হয়ে যায়, বড় হয়ে বলবে যে আমার মনে এই পড়ানো কখন শুরু করেছিলাম, সারা জীবন আমি নামাজ পড়ছি, যখন থেকে আমার স্মরণ হচ্ছে তখন থেকে নামাজ পড়ছি, বলবে না? বলবে না? হ্যাঁ বলবে। 7 বছরের কথা অনেকের মনে থাকবে, অনেকের মনে থাকবে না। হ্যাঁ, আমাদের মনে পড়ছে যে আমাদের কখন যে প্রথম নামাজ শুরু করেছি মনে নেই। তো ভাব যদি ওইরকম হয় তাহলে ঠিকই বলতে পারবো না যে কোন বয়সে শুরু করেছি, যখন থেকে মনে হচ্ছে নামাজ পড়ছি যেতাম। সে ছোট কালকার নামাজ ছোট কালকার মতো, কিন্তু নামাজে গিয়েছি, নামাজে ছোট থেকে গেছি। মনে হয় না যে অমুক সময়টায় যেতাম না, এমন একটা সময় ছিল মসজিদ যেতাম না, তারপরে যেতে লেগেছি, মনে হয় না এই কথা। এইটাই হচ্ছে উদ্দেশ্য আসলে। তাহলে ওই ব্যক্তি যেন তার ফিতরাত, প্রকৃতি, নেচার হয়ে গেছে নামাজ পড়া, আর কোনোদিন নামাজ ছাড়বে না। ওয়াতামাররানা আলাইহা, এবং নামাজের জন্য কি করে, হ্যাঁ, অভ্যস্ত হয়। তামরিন মানে হচ্ছে এক্সারসাইজ করা, নামাজের প্র্যাকটিস, হ্যাঁ, অভ্যাস হয়ে যায়। ওয়ালিয়ুক্তাবু লাহু ওয়ালিহিল আজর, এবং এতে নেকি পাবে ওই ছেলেও নেকি পাবে, মেয়ে নাবালক নাবালিকাও নেকি পাবে,
এবং যে বাপ মা নামাজ পড়াইলো নাবালক নাবালিকাকে, বাপ মাও এক ভাগ করে সমান সমান নেকি পাবে। কারো নেকি কেটে দাও ইজা সাল্লাহ, যদি ছেলে মেয়ে নামাজ পড়ে তাহলে ছেলে মেয়েরাও না নেকি পাবে, নেকি হবে তাদের, যদিও ফরজ হয়নি। আর তাদের অভিভাবকরাও নেকি পাবে। অভিভাবক যদি বাপ মা বেঁচে না থাকে, ইয়াতিম, হয়তো যে অভিভাবক খাওয়া দাওয়ার অভিভাবক রয়েছে তার উপর এটা আবশ্যক, সে নামাজ পড়াবে। চাচা হইলে চাচা, মামা হইলে মামা, কোন একজন মুসলিম ভাই এতিম ছেলে এতিম মেয়েকে লালন পালন করছে, তার উপর ফরজ যে সেই ছেলে মেয়েকে 7 বছরে নামাজ শুরু করাবে। কারণ নেকি পাবে, আর সেটা 10 গুণ কমপক্ষে পাবে। কারণ লিউমুমি কাউলিহি তাআলা, মহান আল্লাহর এই বাণীর ব্যাপকতা এই বিষয়টিকে শামিল। মানজা আবিল হাসানাতে, যে কেউ নেকি করবে, সে নাবালক হোক আর নাবালিকা হোক আর বড় কেউ হোক, যে কেউ নেকি করবে, ফালাহু আশরু আমসালিহা, তার জন্য কত রয়েছে? 10 গুণ রয়েছে, 10 গুণ রয়েছে। সূরা আনাম আয়াত নম্বর 160। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে রয়েছে হজ সম্পর্কে, হজে যদি নেকি পাওয়া যায় হজ করালে নাবালক নাবালিকাকে, তাহলে হজের আগে তো হচ্ছে না নামাজ, তাই না? তো বলছেন যে লাম্মা রাফাত ইলাইহি ইমরাতুন সাবিয়ান, এক মহিলা তার এক শিশুকে কোলে করে এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পেশ করলো আর বলল, আলেহাজা হাজ্জুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এই আমার নাবালক ছেলেটার কি হজ হবে? কোলের ছেলে, 6 মাস 1 বছরের ছেলে, এই ছেলেটার কি হজ হবে? কালা নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ হজ হবে, ওয়ালাকি আজরুন, এবং তোমার জন্য নেকি আছে। তো ছেলে কি নেকি পাবে না? আরে ছেলের নামে যখন করা হইলো আর ছেলের নামে নিয়ত করলো অভিভাবক, তো ছেলে তো নাকি পাবেই, বা মেয়ে নাকি পাবেই, ও নাবালক নাবালিকা পাবেই। আর তার সাথে সাথে মেহনত, পরিশ্রম, কষ্ট, এবং তার পক্ষ থেকে নিয়ত করলো, আর যেহেতু তার বাপ মা, সেজন্য ওয়ালাকি আজরুন, তোমার জন্য নেকি রয়েছে। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিম রয়েছে। ফায়ুআল্লিমুহু ওয়ালিয়ুহু সলাতা, নামাজ পড়াইতে হবে, তো নামাজ পড়ার আগে নামাজ শিখাইতে হবে। তাহলে বুঝা, তাহলে 7 বছরে যদি নামাজ পড়তে নিয়ে যান, তার আগে আপনাকে নামাজের তরিকা শুরু থেকে শেষ পর্যন্ত, দোয়াগুলি, কিছু সূরা, এগুলি ছেলে মেয়েকে মুখস্থ করাতে হবে কি হবে না? ওটা আগে করাইতে হবে। কারণ আমলের আগে এলেম, নামাজ হচ্ছে আমল, আর নামাজের শিক্ষাটা হচ্ছে এলেম। তাহলে এলেমটা আগে, সূরা ফাতিহা মুখস্থ করানো, 10-20টা সূরা মুখস্থ করানো, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ ইত্যাদি, আত্তাহিয়াত, দরুদ, আর এই সমস্ত মুখস্থ তাহলে বাচ্চাদের করাইতে হবে। ওয়ালিউস সালাত, সুতরাং বাচ্চাদের, নাবালক ছেলে মেয়েদের অভিভাবক সালাত শিখাবে, ও তাহারাতা, এবং তার সাথে সাথে ওযু শিখাবে, ওযু শিখাবে। তারপরে তায়াম্মুম মাসলা বলবে, যদিও প্রাথমিক ওযুটা শিখালেও হয়, কিন্তু প্রয়োজনে তায়াম্মুম মাসলা বলবে। যখন দেখা যাচ্ছে এমন জায়গায় ছেলেকে নিয়ে গেছে যেখানে পানির ব্যবস্থা নেই, তো অভিভাবক যখন তায়াম্মুম করেছে, ছেলেকে তায়াম্মুম শিখাবে। ওয়াইযা বালাগা সাবিয়ু ফিল ওয়াক্তি, নামাজের ওয়াক্ত চলছে, ওই সময় একটা শিশু, নাবালক ছেলে সাবালক হয়ে গেল, হতে পারে না? পারে না? হতে পারে, হতে পারে। মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে হইতে পারে। মেয়েরা সাবালিকা হয় কিসে? হ্যাঁ, অতিরিক্ত কিছু তাদের সাবালিকা লক্ষণ আছে যেগুলো ছেলেদের নাই, যেমন মাসিক। হঠাৎ করে জোহরের নামাজের টাইম শুরু হয়েছে অথবা শেষ হতে যাচ্ছে, শেষ হতে মাত্র 5 মিনিট আছে, ওই সময় মাসিক চলে এলো, ঠিক না? তাহলে সাবালিকা হয়ে গেছে। এখন মাসিক চলে আসে, তখন নামাজ পড়তে পারছে না, মাসিক থেকে পাক হওয়া, তাহলে উদাহরণ দিতে হবে এখন। হ্যাঁ, মাসিক চলে এসছে, তার মানে সাবালিকা হয়ে গেছে। আর মাসিক থেকে যখন পাক হলো, তখন দেখা যাচ্ছে যে জোহরের নামাজের 5 মিনিট বাকি আছে, বা মাগরিবের সূর্য ডুবতে 5 মিনিট বাকি আছে। 5 মিনিটে 1 রাকাত নামাজ হয়তো পড়া যাবে। 1 রাকাত নামাজ পড়ার যদি টাইম পাই, তাহলে বাকি 3 রাকাত তাকে পড়তে হবে তার সাথে, মানে 4 রাকাতই পড়তে হবে, ফরজ হয়ে যাবে। তাই নামাজ কত গুরুত্বপূর্ণ বিষয়, মাসালাটা এখানে আলোচনা করছেন লেখক। দেখেন, বলছেন যে যদি কোন নামাজের ওয়াক্তে নাবালক নাবালিকা সাবালক সাবালিকা হয়ে যায়, ফাইন কানা কাদ সাল্লা, যদি নামাজ পড়ে নিয়ে থাকে, নামাজ পড়ে নিয়ে থাকে, তো আযাতু, সেটা যথেষ্ট যে নামাজ পড়েছে সে। যদি নামাজ না পড়ে থাকে, ওয়াইল্লা ওয়াজাবা আলাইহি আন ইউসাল্লিয়া, তাহলে তার ফরজ হয়ে গেছে। এখন এতদিন ফরজ হয়নি, কিন্তু যেহেতু সাবালক বা সাবালিকা হয়ে গেছে, সেই জন্য নামাজ ফরজ হয়ে গেছে। ইন বালাগা কাবলা খুরুজিল ওয়াক্তে বিকাদরি রাকাতিন ফা আকসার, যদি সাবালক হয়ে যায় নামাজের টাইম শেষ হওয়ার
পূর্বে মাত্র 1 রাকাত নামাজ পড়ার সময় রয়েছে, ওই সময়টি, তাহলে তারপর ফরজ হয়েছে। কত রাকাত ফরজ? টাইম আছে মাত্র 1 রাকাত নামাজ পড়ার। কয় রাকাত ফরজ? 4 রাকাতই ফরজ। 4 রাকাতই ফরজ, তাই করতে হবে। তারপরে লেখক বলছেন যে সালাত কোনো কাফের ফরজ নাই, কারণ সালাত ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে মুসলিম হইতে হবে। তাহলে কোনো অমুসলিম যদি নামাজ পড়তে যায় আপনার সাথে, ওকে বলেন যে আগে তুমি অন্তর থেকে তাওহীদ, আল্লাহকে বিশ্বাস করে, কালেমাকে বিশ্বাস করে শাহাদাত দাও, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তারপর নামাজ পড়ো। অনেক অমুসলিম রোজা রাখে। আমার সেন্টারে 5 বছর একটা চিটাগাংয়ের হিন্দু আসতো, তাফসীর শুনতে আসতো ক্লাসে জুমার দিনে, কয়েক বছর আগে। দীর্ঘ 5 বছর এসছে। আর মুসলিমগুলোকে জন্মসূত্রে যারা মুসলিম তাদেরকে ওই দাল্লাসানা এলাকায় থাকতো, তাদেরকে টেনে টেনে নিয়ে আসতো যে চলো আলোচনা শুনতে চলো, কিন্তু মুসলমান হয়নি। আল্লাহ পাকের হিকমত, তার অন্তর ফিরছে না মুসলমান। বাধা, আমার স্ত্রী বিরোধী হয়ে যাবে, আমার বাপ মা বিরোধী হয়ে যাবে, এগুলি হচ্ছে শয়তানের জাল, শয়তানের জাল। আল্লাহু আকবার। হেদায়েত যে কত বড় আল্লাহ পাকের নিয়ামত। অনেকে আছে, অনেকে অন্যকে আলো দিতে পারে কিন্তু নিজে আলোকিত হয় না, চেরাকের তলা, তাই না, প্রদীপের তলা, অন্ধকার। ওয়ালা তাজিবু সালাতু আলা কাফির, কাফেরের উপর নামাজ ফরজ নয়। ওয়ালা মাজনুন, পাগলের উপর নামাজ ফরজ নাই। কিন্তু পাগল হঠাৎ করে জ্ঞান বুদ্ধি ঠিক হয়ে গেল, আর নামাজের টাইম শেষ হতে যাচ্ছে, মাত্র 5 মিনিট বাকি আছে, নামাজ ফরজ হবে না? হবে না, নামাজ ফরজ। জি হ্যাঁ। লাকিন ইন আসলাম আল কাফের, কাফের যদি মুসলিম হয়ে যায়, আও আকাল আল মাজনুন, অথবা পাগল ব্যক্তি যদি সুস্থ মস্তিষ্কে ফিরে আসে, কাবলা খরুজুল ওয়াক্তে, নামাজের টাইম শেষ হওয়ার পূর্বে মাত্র বেকাদরে রাকাত, 1 রাকাত নামাজ পড়ার সমান সময় আছে, এই সময়টাই, ওই সময়টাই একটা লোক মুসলিম হইল। আমাদের কাছে অনেকে ইসলাম গ্রহণ করতে আসে বা ইসলামিক সেন্টারগুলিতে আসে, নামাজের সময় আসরের শেষ হতে যাচ্ছে, কালমা পড়তে পড়তে তার হয়তো আর 2 মিনিট 3 মিনিট আছে আজান হইতে, আসর ফরজ হয়ে গেছে, তার উপর আসরের নামাজ তার উপর ফরজ হয়ে গেছে। ওয়াজাবা আলাইহিম আদাওয়া, তখন এই পাগল এবং কাফের যে এখন সুস্থ মস্তিষ্কে ফিরে এসেছে অথবা ইসলাম গ্রহণ করেছে, তাদের উপর এই নামাজ আদায় করা ফরজ। আর একটি মাসালা তারপরে বলছেন, লা ইয়াজুজু তাখিরু সালাত ওয়াক্তিহা, নামাজের জন্য আল্লাহ যখন ওয়াক্ত সুনির্ধারিত করেছেন, নামাজের ওয়াক্তের আগে নামাজ যেমন হবে না, তেমন নামাজের ওয়াক্ত পার করে নামাজ হবে। এই কথাটা একটু আগে আমি নিজের ভাষায় বললাম, লেখক এখন মাসালা উল্লেখ করছেন যে কোন নামাজকে তার সময় থেকে পিছিয়ে দেওয়া জায়েজ নয়, গুনাহগার হবে। এবং সেই নামাজ অনেক গবেষক আমাদের কাছে কবুল হবে না বিনা ওযরে যদি নামাজের টাইম পার করে দিয়ে থাকে। তওবা ইস্তেগফার করা ছাড়া কোনো রাস্তা নেই, নামাজ কবুল হবে না। আর এক দল বলছেন যে কবুল হবে, কিন্তু সেই ব্যক্তি নামাজের টাইম পার করার জন্য গুনাহগার হবে। মহান আল্লাহ ইরশাদ করেছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আয়াত সূরা নিসা আয়াত নম্বর 103। একটু আগে তরজমা তাফসীর করলাম। নামাজের জন্য আল্লাহ পাক মুমিনদের ক্ষেত্রে ওয়াক্ত কি করেছেন, নির্ধারিত করেছেন এবং ওয়াক্তে ফরজ করা হয়েছে। মাফরুজাতান ফি আওকাতি মুআয়্যানা, সুনির্দিষ্ট সময়ে নামাজকে ফরজ করা হয়েছে। লা ইয়াজুজু তাখিরু আনহা, সুতরাং তাতে বিলম্ব করা জায়েজ নাই। ইল্লা লিমান ইউরিদু জামাহা, তবে কেউ যদি নামাজ জমা করতে চায়, জমা করা যাবে শুধুমাত্র, ভালো করে শুনেন, যোহরকে আসরের সাথে, যোহর আসর একসাথে, আর মাগরিব এশা একসাথে। এই বিষয়টি এই জন্য বলছি যে অনেক লোকেরা, তাদের কথা শুনে হাসি লাগে, বলছে আমি আসরকে মাগরিবের সাথে জমা করেছি, আসরকে মাগরিবের সাথে জমা করেছি, বা এশাকে ফজরের সাথে জমা করেছি, চলবে? চলবে না। ফজরকে জোহরের সাথে জমা করেছি, চলবে না? চলবে না। সুতরাং ভালো করে জামার মাসালা শুনেন, জামা শুধু হবে জোহর আসরে আর মাগরিব এশাতে, আর যখন তখন না, তার শরীয়তি কি থাকতে হবে, কারণ, বৈধতার কারণ থাকতে হবে। আসল হচ্ছে যে 5 ওয়াক্ত 5 টাইমে পড়তে হবে, 5 নামাজ 5 বারে পড়তে হবে, এটাই হচ্ছে আসল। যদি শরীয়তে কোনো বৈধতার রাস্তা না থাকে জমা করার, তাহলে কেউ যদি এমনি জমা করে, জমা কবুল হবে না। ভালো করে শুনুন, জমা কবুল হবে না। এখন জমা বৈধতার কারণ কি? একটা হচ্ছে জমা আরাফাতে। আরাফাতে কোন কোন ওয়াক্ত জমা? যোহর আসর জমা করা, মুজদালিফায় জমা, মাগরিব এশা জমা, ঠিক আছে, এই জমা।
এই জামাত হাজিদের জন্য, হাজি ছাড়া অন্য হোটেলের মাল সামান বিক্রি করছে বা হাজিদের খেদমতে আছে, হজ করেনি, জমা করতে পারবে না? জমা করতে পারবে না, ভালো করে শুনে, শুধু হাজি হইতে হবে। তারপরে আর জমা, হ্যাঁ, সফরে জমা করা, সফরে জোহর আসর জমা করা আর মাগরিব এশা জমা করা। তারপরে বৃষ্টির ক্ষেত্রে, বৃষ্টি কতটা হইতে হবে এই ক্ষেত্রে সুবিধাবাদী হইলে হবে না আর কট্টরপন্থী হইলে হবে না। দুই দলই ভুলে আছে। একদল সুবিধাবাদী, একটু সামান্য বৃষ্টি হয়েছে, দিল জমা করে জোহর আসর, দিল মাগরিব এশা জমা করে দিল। আর মাগরিব এশা জমা করার পরে মজার কথাটা শুনুন, মাগরিব এশা জমা করার পরে কেনা কাটা, দোকানপাট, ডিউটি, বাজার সব চলছে। মাগরিব এশা পড়ে নিল, তারপরে বেরিয়ে গেল, রাত 11টা পর্যন্ত ঘোরাফেরা করছে মার্কেটে, জায়েজ? তার মানে তার কাছে নামাজের চাইতে বেশি মূল্য হচ্ছে তার কেনাকাটা, হাট বাজার, ব্যবসা বাণিজ্য, ওগুলো করতে পারছে বৃষ্টিতে কাদাতে, কিন্তু নামাজ ও দুইবারে পড়বো, কষ্ট হয়ে যাবে, একবারই জমা করিনি, এটাই না বোঝায়? সুতরাং চলবে না, এত সহজ বিষয় নয়। নামাজ জমা তাহলে এমন বৃষ্টিতে হইতে হবে যে বৃষ্টিতে মসজিদে যেতে আর মসজিদ থেকে আসতে মানুষের কাপড় চোপড় ভিজে যেতে পারে, অর্থাৎ আলমাশাক্কা, কষ্ট হয়, কাপড় চোপড় ভিজে যাবে, অথবা কাদা আছে, হ্যাঁ, কাদা পানি, যাতে বারবার যাওয়া যাবে না, ইত্যাদি, এসব হইতে হবে। বৃষ্টি চলছে ওই সময়, যেই সময় জমা করছেন সেই সময় বৃষ্টি চলছে, বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি হয়েছে আধা ঘন্টা আগে, খুব বৃষ্টি হয়েছে, মৌসুলধারে বৃষ্টি হয়েছে, আর তারপরে যখন নামাজ পড়ছেন ওই সময় বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে, দিলেন জমা করে, অথচ পাকা রাস্তা, চলবে না? মোটেই চলবে না, মোটেই চলবে না। বৃষ্টি চলাকালীন ফি ইয়াউমিন মাতিরিন, হাদিসে আছে যে বৃষ্টির দিনে, একবারে বৃষ্টি চলছে, মাতির মানে ভালো বর্ষা হচ্ছে, এই নয় যে হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছে, এরকম নয় মোটেই। এটা হচ্ছে শরীয়তের মধ্যপন্থা। আর এক দল আছে কট্টরপন্থী, আমাদের দেশের লোকেরা, যতই বৃষ্টি হোক, যতই বৃষ্টি হোক, কি নামাজ জমা করা চলবে না, এরা হলো কট্টরপন্থী আর এরা হলো সুবিধাবাদী। এই দুটোর মাঝখানে হচ্ছে ইসলাম, মধ্যম পন্থা। ইসলাম হচ্ছে সব ক্ষেত্রে মধ্যম পন্থা, ভালো করে মনে রাখবেন। নামাজ জমা এছাড়া ভয়ের ক্ষেত্রে চলতে পারে, ভয়ের ক্ষেত্রে, যুদ্ধের অবস্থা, বারবার যাওয়া যাবে না, জোহর আসর একবার কোন রকম পড়ে বাড়িতে ঢুকে পড়ো, মাগরিব এশা পড়ে আর রাত্রে বের হওয়া যাবে না, যদি ভয় থাকে তো জমা করা যাবে। গোটা গ্রামের উপর দুশ্মনের হামলা হইতে পারে, বারবার মসজিদে যাওয়া যাবে না, বা যুদ্ধের ক্ষেত্রে জমা হতে পারে, তো ভয়ের ক্ষেত্রে যদি থাকে। জি, কি বলছিলাম? জমার কথা বলছিলাম, তাই না? ইল্লা লিমান ইউরিদু জামআহা, হ্যাঁ, নামাজে বিলম্ব করা যাবে না। জমা কয় রকম তাহলে? জমা করার ক্ষেত্রে জামা তাকদিম, অর্থাৎ প্রথম অক্তে দ্বিতীয় অক্তকে জমা করে নেওয়া, অথবা দ্বিতীয় অক্তে দ্বিতীয় নামাজের অক্তে আগের নামাজটিকে জমা করা, দুটোই জামা তাকদিম। তাকদিম মানে অগ্রিম জমা করা। জোহরের সময় জোহর পড়লেন, আসর পড়ে নিলেন, এটা হচ্ছে জামা তাকদিম। আর আসরের সময় জোহর পড়লেন, জামা তাখির, দুটোই জায়েজ রয়েছে। যখন আপনি ধরেন সফরে আছেন আর জোহরের সময় আপনি নেমেছেন, নামাজ নামতে পারছেন, আপনি থামতে পারছেন, তাহলে জোহরের সময়তে আসরটা পড়ে নেন, এটাই ভালো, এটাই হচ্ছে ভালো। যখন দেখছেন যে না এই সময়টায় আমার থামা সম্ভব নয় হয়তো, তখন আপনি আসরের সময় যদি জোহর পড়েন অথবা মাঝামাঝি কোনো সময় পড়েন, তাহলে জায়েজ আছে। জামা তাহলে আগেও চলবে, পরেও চলবে, তাকদিমও চলবে, তাখিরও চলবে। একমাত্র একটি মাযহাবে জামা এইরকম জামা নেই সফর টফরে, ওদের কাছে জামা সুরি, জামা সুরি সুন্নতের খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কখনো করেন নাই। জামা সুরি মানে বাহ্যিক জামা, কিন্তু আসলে জামা নাই। ওরা বলতে চাইছে যে জোহরটাকে জোহরের একবার লাস্ট টাইমে আর আসরটাকে আসরের প্রথম টাইমে, বাহ্যিক দেখতে তো জমা হইলো কিন্তু আসলে জমা করলাম না, এভাবে যারা বলছে। তো এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জমা করেননি যে জোহরটাকে শেষখানে নিয়ে গিয়ে ধরেন আজকাল 2:45টার সময় জোহর, আজকাল এখানে 2:45টার সময় জোহর পড়ছেন, আর যেমনই 3টা বাজলো জোহরটা পড়া হলো তেমনই
আসর পড়লেন, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করেননি। আর এই রকমের দায়িত্ব উম্মতের উপর চাপানো হয়নি। জি, আরাফার যে জমা হাজিদের সেটা হচ্ছে জমা তাকদিম, অগ্রিম জমা, জোহরের সময় আসর পড়ে নিলেন। আর মুজদালিফার যে জমাটা হচ্ছে সেটা হচ্ছে জমা তাখির, এশার সময় এসে মাগরিব পড়ছেন, আরাফা থেকে বেরিয়ে যাবেন, মাগরিব পড়বেন না, এশাতে এসে আপনি জমা করবেন। জি, হ্যাঁ, বিলম্ব করা যাবে না। তবে যে জমা করতে চায় মা বাদাহা, পরের নামাজের সাথে জামা তাখির বিলম্বে যদি কেউ জমা করতে চায় তার ব্যাপারটি আলাদা। এইরকমই সময়ের আগে নামাজ হবে না, তবে কেউ যদি জামা তাকদিম করতে চায় তাহলে তখন চলবে। কিন্তু এমনি কেউ যদি সকাল 10টার সময় দেখছে যে আমি এখন সফরে বেরিয়ে যাব, প্লেনে উঠে যাব, 10টার সময় জোহরটা পড়ে নি, হবে না, নামাজ হবে না। ফজরের আগে, এখানে অনেক সময় ফ্লাইট থাকে, ফজরের এখানে 10 মিনিট আগে ফ্লাইটটা উঠতে যাচ্ছে বা আধা ঘন্টা আগে আপনি নামাজ পড়লেন, পড়ে নামাজ হবে না? নামাজ হবে না। নামাজের সময় শুরু হওয়ার আগে কোনো নামাজ হবে না। এজা কানাত মিম্মা ইউজমা, যখন ওই নামাজ জমার নামাজ হবে, ওয়াকানা মিম্মা ইউবাহু লাহুমুল জামা, আর তাদের জন্য জমাটা জায়েজও হইতে হবে, যার তার জন্য জমা জায়েজ নয়। আপনি বাড়িতে বসে আছেন আর জমা করে নিচ্ছেন, এরকম চলবে না। ফালা ইয়াজুজু বিহালি মিনাল আহওয়াল তাখিরুস সালাত আন ওয়াক্তিহা লা বিজানাবাতিন ওয়ালা নাজাসা, সুতরাং কোন নামাজকে তার যথা সময় থেকে বিলম্ব করা যাবে না। না নাপাকির কারণে, অনেক সময় গোসল ফরজ আছে, ও কে গোসল করবে, থাক সূর্য ওঠার পরে ফজরটা পড়ে নেব। হ্যাঁ, অর্থাৎ আমার দেশে পারিবারিক কাঠামোটা খুবই বাজে, গায়র ইসলামী। একই সাথে 5 ভাই থাকছেন, বাপ মা আছে, এই রুম থেকে বাপ মা বেরোচ্ছে, ওই রুম থেকে আপনি বেরোচ্ছেন, নতুন বউ নিয়ে লজ্জাও লাগছে, কেমন করে গোসল করব, নামাজি মানুষ, তখন কি করছেন? সুবহানাল্লাহ, ভুক্তভোগীর পেরেশানি শেষ না আমাদের এই পরিবার নিয়ে। হ্যাঁ, অনেক সময় পরিবার নিয়ে লজ্জাও লাগছে গোসল করতে ছেলেকে বাপ মায়ের সামনে, যার ফলে ও গোসলও করলো না, নামাজও পড়লো না, জোহরের সময় ফজর পড়ছে। লাভে জানাবো না, পাখির কারণে চলবে না। ওয়ালা নাজাসাতেন, না কাপড় খারাপ ছিল সেই জন্য জমা করছি, তাও চলবে না। ওয়ালা গায়রে যালিকা, না কোনো প্লেনে ছিলাম সেই জন্য জমা করছে, এরকম করছি, তাও চলবে। বা বিলম্ব করে নামাজ পড়ছি, চলবে না। নামাজের টাইম পার করে নামাজ পড়া যাবে না কোনো এইরকম ওজরে যে আমি নাপাক ছিলাম, অথবা আমার কাপড় খারাপ ছিল, অথবা আমি বাসে ছিলাম, ট্রেনে ছিলাম, অথবা প্লেনে ছিলাম, ব্যস্ত ছিলাম। বালিউসাল্লিহা ফি ওয়াক্তিহা আলা হাসবি হালি, বরং যথা সময়ে যে নামাজের নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ে নামাজ পড়বে, যে অবস্থায় থাকুক না কেন। শেষ মাসালা হচ্ছে নামাজ ত্যাগকারীর বিধান। যদি কেউ নামাজ অবহেলা করে ছাড়ে, কেউ যদি অস্বীকার করে আমি নামাজ পড়বো না, তাহলে কাফের না? কাফের নাই, তারপরে মুসলমান নাকি? সন্দেহ আছে? আচ্ছা, কেউ নামাজ অস্বীকার করে, রোজা অস্বীকার করে, আমি রোজা রাখবো না, তাহলে মুসলমান থাকবে নাকি? না, থাকবে না। আমি হজ করবো না, মুসলমান থাকবে না। তাহলে তো নামাজের কি বৈশিষ্ট্য থাকলো? নামাজ, সিয়াম, রোজা, যাকাত, হজ এগুলির চাইতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং নামাজের বিষয়টি ভিন্ন বিষয়, ভালো করে মনে রাখবেন। কেউ যদি অবহেলা করে হজ করবো করতে করতে এক্সিট লেগে গেল, সৌদি আরব থেকে দেশে চলে গেল, গুনাহগার হবে, কাফের হবে না। গুনাহগার হবে, কাবিরা গুনাহ, ফাসিক, কিন্তু কাফের নয়। বুঝা গেছে? একজন লোক যাকাত দিচ্ছি, অথবা একটু কৃপণতা, কিছু দিলাম কিছু দিল না, তাহলে সে কাফের হবে না, ফাসিক হবে। বুঝা গেছে? বড় ফাসিক, কিন্তু কাফের না। এইরকমই একটা লোক, খিদা লাগে খুব, আর কষ্ট হয়, পিপাসা লাগে, রোজা রাখতে পারছি না, পারলে রাখতাম, পারছি না, তাহলে সে ফাসিক, কাবিরা গুনাহ করলো, জাহান্নামে যাওয়ার কাজ করলো, কিন্তু সে কাফের, অমুসলিম নয়, মুরতাদ নয়। বুঝা গেছে? কিন্তু একটা লোক নামাজ যদি অবহেলা করে ছাড়ে, পড়বো, এখনো বয়স আছে, পড়বো, নামাজের কথা বলে পড়ছি, অসুবিধা নেই, পড়বো, অস্বীকার করে না, তারপরও সে সঠিক মতে কোরআন এবং হাদিসের আলোকে মুসলিম নয়, কাফের। ভালো করে শুনেন, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাফের বলেন, তাহলে কেউ মুসলিম তাকে রাখতে পারবে না গায়ের জোরে। আর যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলেন কাফের, তাহলে সারা দুনিয়ার কাফের বলাতে কিছু যায় আসে না। হ্যাঁ, বিদাতিরা কোরআন সুন্নাহর আলেমদেরকে কাফের বলছে, দাজ্জাল বলছে, তাতে কোনো ক্ষতি হচ্ছে? কোনো ক্ষতি নেই, নেকি বাড়ছে। মান তারাকা সালাত তাহাওয়ানান, কেউ যদি অবহেলা করি, ওয়া কাসলান, অলসতা বশত, হ্যাঁ অলসতার অবহেলা করে, পড়বো নামাজ ছাড়ে,
মিন গায়রে জাহাদিন, কিন্তু অস্বীকার করে না, লে ওযু বিহা, যে নামাজ ফরজ, এ কথা অস্বীকার করে। নামাজ ফরজ ঠিকই পড়তে হবে। কাফারা আলা সাহি, তারপরে কাফির হয়ে যাবে সঠিক মতে, মিন কাউলাইল ওলামা, ওলামাদের যে দুটি উক্তি রয়েছে তার মধ্যে সঠিক উক্তি হচ্ছে, হ্যাঁ সহি মত হচ্ছে যে অবহেলা অলসতায় নামাজ ছাড়লে কি হয়ে যায়, কাফের হয়ে যায়। আরে ঘুম ছাড়িয়ে নামাজ পড়তে খুব কষ্ট লাগে আমাকে, কিন্তু পড়বো। মুসলিম না কাফের? সঠিক মতে কাফের হয়ে যায়। বাল হুয়া সওয়াব, লেখক বলছেন বরং এটাই হচ্ছে সঠিক মত, আল্লাযী তাদুল্লু আলাইহিল আদিল্লাহ, যা অনেকগুলি দলিল প্রমাণ করে, একটা দলিল না, অনেক দলিল কোরআন হাদিসের প্রমাণ করে যে অবহেলা করে অলসতায় নামাজ যারা ছাড়ে তারা কাফের, মুসলিম থাকে না। যেমন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, একটি দলিল, এখানে দুটি দলিল উল্লেখ করেছেন। প্রথম দলিল হচ্ছে বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মানুষ এবং কুফরের মাঝে পার্থক্যকারী বা আর সৃষ্টিকারী হচ্ছে তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। নামাজ যদি পড়ে তাহলে আর থাকলো, হ্যাঁ কুফরি থেকে বাঁচলো, আর যদি নামাজ ছেড়ে দেয় তাহলে কাফের হয়ে গেল। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমে রয়েছে, এবং এছাড়া অনেক দলিল রয়েছে। রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেকটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, যেই চুক্তি হবে আমাদের মাঝে এবং তাদের মাঝে, অমুসলিমদের মাঝে, তারা যদি ইসলাম গ্রহণ করতে চায় সেটা হচ্ছে আসসালাত। একটা লোক বলছে আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব, তখন তাদের সাথে প্রথম চুক্তি কিসের হবে? যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে না, এগুলো বলতে হবে না, আস্তে আস্তে। কিন্তু প্রথম যেটা বলতে হবে সেটা, চলো নামাজ পড়তে যেতে হবে। আমি কলমা পড়বো কিন্তু আমি নামাজ পড়বো না, তাহলে তার কালেমা কবুল করবেন না। আহদ, প্রথম চুক্তি হবে কিসের? সালাতে, নামাজের। ফামান তারাকাহা, কিন্তু যদি কেউ ছেড়ে দেয় সে নামাজ, সে তারাকাহা বলেন যে জাহাদাহা, অস্বীকার করে, আনকারাহা, অস্বীকার করে, কথা বলেন। ফামান তারাকাহা, কেউ যদি তরক করে, নামাজ পরিত্যাগ করে, ফাকাদ কাফারা, সে কি হয়ে যায়? কাফারা হয়ে যায়, কাফের হয়ে যায়। আরবি ভাষাতে ফাসাকা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকা বলেননি, ফাকাদ ফাসাকা, তাহলে সে ফাসিক হয়ে যায় বলেছেন। তাহলে বোঝা গেল যে বেনামাজি যারা অবহেলা করে নামাজ ছাড়ছে, এখনো সময় আছে। আরে পড়বো রে ভাই, এত কেন পেরেশান করছেন? পড়বো তো, নামাজ বলছি তো না। আমরা বেনামাজিকে জিজ্ঞেস করলে কি বলে, কি বলেন হুজুর, নামাজ না পড়লে হয়? যা ভালো করে জানা নামাজ পড়েন না, নামাজ পড়েন? আরে কি বলেন, মুসলিম হবে নামাজ পড়বো না? আর সোজা ভাষায় বলেন নামাজ পড়ি না, পড়ি না, সোজা ভাষায় বলবেন না, পড়ি। বড় চালাক বান্দা, কি বলেন মুসলিম নামাজ পড়বো না, এটা কথা হইলো? হ্যাঁ, এইভাবে কথা বলতে জানে বেনামাজিরা। রাহুল খামসা, পাঁচজন ইমাম, ইমাম আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, 5টি কিতাবে রয়েছে বিসনাদিন সহিহ, সহিহ সনদে। এছাড়াও বেশ কিছু দলিল রয়েছে, সূরা তাওবাতে আয়াত রয়েছে, হ্যাঁ ফাইন তাবু আকামু সালাত ওয়া আতাউ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তারা তওবা করে যদি নামাজ কায়েম করে, যাকাত দেয়, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। আর তারা যদি নামাজ না পড়ে তাহলে দ্বীনি ভাই নয়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে ভাই। আর ঈমান টিকে থাকবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঈমান টিকবে না যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম না করে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।